বিএনপিকে ঠেকায় কি তারা আবার সেই আওয়ামী লীগকে ফিরে আনতে চায়? গণতন্ত্র চাই, একে স্বৈরাচার মুক্ত চাই, তো এখানে তো এটা আরো স্বৈরাচারে তো আরো প্রতিষ্ঠা করবে। বিএনপি ইতিমধ্যে বেশ কিছু ইস্যুতে ছাড় দিয়েছে, বিশেষ করে আমি যদি বলি প্রধানমন্ত্রীর মেয়াদ, সেই ইস্যুতে বিএনপি ছাড় দিয়েছে, এছাড়া বেশ কিছু ইস্যুতে। এখন কি মনে করছেন আসলে নির্বাচনের আগে এই পিআরকে ঘিরে যেই দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বে বিএনপি ছাড় দিবে কি? এখানে বিএনপি ছাড় দিতে দিতে আর কোথায় যাবে? অর্থাৎ বিএনপিকে আটকানোর জন্য বা বিএনপি ক্ষমতায় যাবে এই চিন্তা করার পরে অর্থাৎ বিএনপির পপুলারিটি বিএনপির এখন হয়ে পড়ছে, মানে এটাই তার সবচেয়ে বড় প্রবলেম হয়ে গেছে। পিআরটা হঠাৎ কোথেকে আসলো? পিআরটা তো এই যে আগস্টে কি পিআরের কোনো কথা ছিল? জুলাইয়ে কোনো কথা ছিল? ছিল না। তবে সেই সময় হ্যাঁ বিএনপির জোটের মধ্যে দুই একজন বলছিল, কিন্তু সেটা বিএনপির জোটের মধ্যে সমাধান করে নিছিল। জামাত তো বলেই নেই, আর ছাত্রদের তো ওই সময় জন্মই হয়নি। তো বিষয়টা হলো যে আজকে এই পিআর বাংলাদেশ কয়টা দেশে আছে? পিআর পৃথিবীতে কয়টা দেশে আছে? তাই না? আমার জানা মতে যে ২-৪টা দেশ আছে, তার মধ্যে ইসরায়েল একটা, নেপাল একটা, জাপান একটা। আজকে ৮৫টি দেশে পিআর পদ্ধতি চালু আছে আমার জানা নাই। ৪৫ ওই ৮৫টা দেশ, আমেরিকাও না, ইংল্যান্ডও না, মানে ওইরকম কোন কোন দেশ আছে আমার জানা নেই। হ্যাঁ, সে অর্থাৎ এটা দিয়ে যেটা বলা হয়েছে যে এটা আরেকটা হলো যে আমরা বলতেছি গণতন্ত্র চাই, একে স্বৈরাচার মুক্ত চাই, তো এখানে তো এটা আরো স্বৈরাচারে তো আরো প্রতিষ্ঠা করবে এটা। অর্থাৎ দল নির্বাচন নির্ধারণ করবে কে এমপি হবে, জনগণ নির্ধারণ করতে পারবে না। জনগণের কোনো রাইটই নাই নির্ধারণ করার। তো এটা কি সে গণতন্ত্র? এটা তো আরেকটা কর্তৃত্ববাদী। অর্থাৎ জনগণ আমাকে ভোট দিল, কিন্তু দল আমাকে ওই ১৫০-এর তালিকায় রাখে নাই, এর জন্য আমি জিতার পরও আমি এমপি না, তাই না? তো এটা কিসের পদ্ধতি? কোথাও না কোথাও গিয়ে আসলে সব ছাড় দেওয়ার চাপটা কি কোনো না কোনোভাবে বিএনপিকেই দেওয়া হচ্ছে? না, ছাড় এটা দেশের জন্য না, বলতেছে এটা দেশের স্বার্থে না। যেটা আমাদের চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলছেন, দেশের স্বার্থে আমরা সব রকম ছাড় দিতে রাজি আছি, কিন্তু এটা দেশের স্বার্থে না। এই মুহূর্তে যেটা হবে, একটা ঝুলন্ত পার্লামেন্ট হবে। যে ঝুলন্ত পার্লামেন্ট ওই যে বললাম যে নেপালে 10 বছরের মধ্যে 9 বার না 13 বার সরকার পতন হয়েছে, জাপানে কতবার হয়েছে, ইসরায়েলও ওই যুদ্ধ না বাঁধাইলে নেতানিয়াহু বহু আগে বিদায় নিয়ে নিত। অর্থাৎ একটা ঝুলন্ত পার্লামেন্ট হবে, যে পার্লামেন্ট আজকে এই যে পুশিন হইতেছে বা আজকে বিদেশি শক্তির বিরুদ্ধে, আজকে আমার পানির সমস্যার বিরুদ্ধে, আমার কোর্টের ব্যাপারে স্ট্রং যে একটা ভূমিকা নিবে, সেই ভূমিকা নেওয়ার কোনো সুযোগই নাই। আর এখানে আধিপত্যবাদী শক্তিটার মধ্যে খেলার জন্য আরও একটা ভালো সুযোগ পেয়ে যাবে। ঠিক আছে, যেটা তো আমার দেশের স্বার্থে না, দেশের পক্ষে না। আরেকটা যেটা আমার দুইজনে বললেন আলোচক, যে এটা এখন পর্যন্ত জনগণ এটা জানেই না, এই পদ্ধতিটার সাথে পরিচিত না। তো এখন যে জায়গায় গত 15টা বছর আমরা ভোটই দিতে পারি নাই, এখন জনগণ চাচ্ছে ভাই তার ভোটটা দিতে। তারপরে আমরা যেটা বলছি যে তারপরে যে ঠিক আছে জামাত বা আরও যদি কেউ মনে করে, তাহলে তারা যাক না, তাদের এই বক্তব্যটা নিয়ে জনগণের কাছে যাক। যদি মনে করে হ্যাঁ জনগণ তাদেরকে দিবে, তাহলে তারা করবে, যায়, অসুবিধা তো নেই। কিন্তু তারা তো আবার এটিও বলছে, যেহেতু আমরা শুনতে পাচ্ছি যে কয়েকদিনের মধ্যে বা 4-5 দিনের মধ্যেই হয়তো নির্বাচনের তারিখ এবং সময়সীমার এক ধরনের ঘোষণা আসতে পারে। এই সময়টাতে দাঁড়িয়ে আবার যখন জামাত স্পষ্টভাবে বলছে পিআর পদ্ধতি ছাড়া আসলে ঘোরার আগে গাড়ি জুড়ে দেওয়ার অবস্থা হবে, আবার এনসিপি বলছে কোনোভাবেই তারা জুলাই সনদে এনসিপি সমর্থন দেবে না পিআর পদ্ধতি না হলে। শুনুন, কে সমর্থন দিল না দিল সেটার উপরে কি নির্বাচন বন্ধ থাকবে? কথাটা হলো এই বাংলাদেশের রাজনীতিতে কার কতটুকু অবস্থান আছে, অতীতের কার কতটুকু ভূমিকা আছে, জনগণের কতটুকু ম্যান্ডেট আছে, সেটাও দেখতে হবে যে গত 50 বছরের ইতিহাসে বাংলাদেশের রাজনীতিতে জনগণ কাকে কয়টা ম্যান্ডেট দিছে, কতটুকু ম্যান্ডেট দিছে, সেটা তো আপনাকে চিন্তা করতে হবে। বিএনপি এত কিছু সবাই জানে যে আজকে বিএনপি একটা সবচেয়ে জনপ্রিয় দল, বিএনপি আবার সবাই ধারণা করতেছে ক্ষমতায় আসবে, এই কারণে বিএনপিকে ঠেকাইতে হবে। তো বিএনপিকে ঠেকায় কি তারা আবার সেই আওয়ামী লীগকে ফিরে আনতে চায়? কিন্তু নাহিদ ইসলাম বলেছেন আপনাদের থেকে আমরাই নির্বাচন বেশি চাই, অর্থাৎ এটি এনসিপি দাবি করছে যে এনসিপি যথেষ্ট বেশি নির্বাচন চাইছে এই মুহূর্তে, বিএনপি চাই। আমরা তো চাই, অসুবিধা কি আছে? তারাই যদি নির্বাচন চাইলে আবার নির্বাচন ঠেকাইতে চায় কেন? তারা যদি যে কোনো একে উল্টা যে কোনো একটা পদ্ধতি দেখ না, যে আমরা এখানে ওই যে ইংল্যান্ডে যেটা আছে যে কনস্টিটিউশনবিহীন আমরা চাই, তো ওইটা নিয়ে তারা যাক। অর্থাৎ তারা যেটা চায় সেটা নিয়ে জনগণের কাছে যাক না কেন?
এটা জনগণের উপর চাপায় দেওয়ার কোনো সুযোগ নাই। জি ইচ্ছাকৃতভাবে যে একটা দল বলল বা যারা এখনো দলই হয় নাই তারা চাপায় দিতে চাবে আর এটা জোর করে আর এটাকে মানতে হবে, এটা এত সহজ না তো। এবং আবার এটাকে এটা ঘিরে আসলে- একমাত্র বিএনপি বলতে পারে যে বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে বহুবার ক্ষমতায় গেছে এবং এখনো বিএনপি সবচেয়ে জনপ্রিয় দল। কাজে বিএনপি একটা কথা জনগণের উপর নির্ভর করে বলতে পারে, তারা তো জনগণের উপর নির্ভর করে কোনো কথা আবার বলার এদিকে রাইটই ঘিরে নাই। আসলে নানানভাবে জুলাই সনদের কথা হচ্ছে, ঐকমত্য কমিশনের দীর্ঘদিন আসলে অনেকবার আমরা দেখেছি যে আলোচনাও চলছে।